এই মৌমাছি তার যেটা দিয়ে এই মধুটা রসটা সংগ্রহ করে ফুল বা ফল থেকে, হুল যেটা ফুটায়, যেটা থেকে বের করে আনে, এই হুল এটা মৌমাছি যদি কোনো মানুষের গায়ের মধ্যে ফুটায় এটা বিষাক্ত। ওই মানুষ যন্ত্রণায়, ব্যথায় কাতরায়, তাহলে এটা বিষাক্ত তার। কিন্তু এইটা দিয়ে যখন এই বিষাক্ত এই সিরিজটা, এটা দিয়ে যখন সে রস বের করে, এটা এতটা মজাদার মধুতে রূপান্তরিত। মানে বিষয়টা হে, এটা তো যেটা ফুটাইছে এটা তো বিষাক্ত, নাহলে এটা ব্যথা করে কেন? আর অথচ এইটা দিয়েই সে বিষাক্ত সিরিজ দিয়া সে যখন টেনে আনে রস, তার পেটে ঢুকে আল্লাহর কুদরতে এটা একেবারেই মধু, মিষ্টি, এবং শুধু মধু না, বরং শিফা উল্লিন নাস, মানুষের জন্য তাদের রোগ প্রতিরোধের শিফা, ঔষধ হিসাবে কাজ করে। পৃথিবীর বহু মানুষ যুগ যুগ থেকে মৌমাছির এই ছোট্ট যে পিচ্ছি পিচ্ছি যে বাসাগুলো, এগুলোর ভিতরে মৌমাছিটা মধুটা কেমনে ফেলায়, মানে কি মুখ দিয়া ফেলে নাকি মৌমাছির পিছনের রাস্তা দিয়া ফেলে, কোনান দিয়া মৌমাছি মধুটা বের হয়, এইটা পরীক্ষা করার জন্য বহু গবেষক যুগে যুগে চেষ্টা করছে কেমনে ফেলায়, এটা কোনখান দিয়ে বাইরে। এইটার ভিতরে যে ছোট্ট বাসাটার ভিতরে গ্লাস দিয়ে বিভিন্ন কিছু দিয়া চাইছে যেটার যেন মেশিনে আসে ফেলানোর দৃশ্য, একেবারে অত্যাধুনিক মেশিন দিয়াও। কিন্তু মৌমাছি প্রথমেই যেটাই এটার মধ্যে দেয়, এটারই আগে মোম দিয়া গালায়, মানে মোম দিয়া এটারে আটকাইয়া ফুরাইয়া এরপরে সে মধুটা, অর্থাৎ কোন শক্তিতেই মৌমাছি বেপর্দা তার মধু ফেলেন। মানে হেরে আপনি বেপর্দা করার শুরু, হে পর্দানশীল, পর্দানশীল, সাংঘাতিক পর্দানশীল, বেপর্দা করার কোনো কৌশল নেই। এরকম অনেক সুন্দর সুন্দর আজীব কথা মৌমাছির মধ্যে। মৌমাছি যে রস সংগ্রহ করতে যায়, তো এই যতগুলো গেল, এরা যখন ফল এবং ফুল থেকে মধু আনে, রস আনে, ফিরে আসার পরে এই যে দারোয়ান, যারা এই চাকের দারোয়ান মৌমাছি, এগোর সাথে দেখা করতে হয় আগে। হ্যাঁ, এরা অনুমতি দিলে ভিতরে ঢোকে। এই চাকের যেই পাহারাদার দারোয়ান যেই মৌমাছি, সে যাচাই করে আগে যে সে যে মধুটা আনছে এটা কি পাক জায়গার থেকে আনছে না না পাক অপবিত্র কোনো জায়গার থেকে আনছে। হ্যাঁ, কসম, এটা তাফসীরে আছে। না পাক কোনো জায়গার থেকে যদি সে আনে রস, এই ফুল মানে গোবর, পায়খানা বা এরকম নাফাক অপবিত্র কোনো জায়গার থেকে যদি কোনো ফুলের উপর থেকে মধু আনে, তাইলে এর ঢুকতে দেয় না তারে, বরং সাথে সাথে আক্রমণ কইরা, ওই রানীর নির্দেশ আছে, আক্রমণ কইরা তারে মাইরা ফেলে। এই জন্য যেই কোনো মধুর চাক যেখানে নিচে কিছু না কিছু মরা মৌমাছি আছে, মরা থাকে, এগুলো হলো এই যারা এই অপবিত্র নাফাক হইছে, অপবিত্রগুলোকে কি করতে দেয় না, এখানে ঢুকতে দেয় না, ফেলে দেয়, এগুলারে মাইরা ফেলায়। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের জন্য আমি এই মধু তৈরি করতে গিয়ে কি নিখুঁত ব্যবস্থাপনা আমি আল্লাহ তাআলা প্রতিনিয়ত করছি। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যাদের বিবেক আছে, বিবেচনা আছে, দিমাগ আছে, তারা এই মৌমাছির দিকে দেখলেই আমি আল্লাহকে চিনতেও পারবে, আমি আল্লাহর গোলামির উপলব্ধিও করতে পারবে। আর যার বিবেক শূন্য, যার আকল নাই, যার দিমাগ নাই, যার ভিতরে কোনো কিচ্ছু নাই, যে শুধুই শাহওয়াতের গোলাম, মনের চাহিদা, মনের প্রবৃত্তি, মনে যা চায় তাই যে করে, আল্লাহ তাআলা বলেন তার ব্যাপারে আপনি রসুল, আপনিও দায়িত্ব নিবেন না, আমি আল্লাহ এরকম অপদার্থ নাফরমানের ব্যাপারে কোনো দায়িত্ব নিতে আমি আল্লাহ রাজি না। কোরআনের আশ্চর্য কঠিন একটা আয়াত আছে সূরা ফুরকানের মধ্যে। এই মাওলানা মুফতি উসমান গনি সাহেব যেখান থেকে, যেই সূরা থেকে পড়েছিল, সূরা ফুরকান, ওইখানে একটা আয়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, বন্ধু আপনি কি দেখছেন ওই লোকটাকে যে তার মনের চাহিদা মতো, মনের ইচ্ছা, মনের খেয়াল খুশিকেই
নিজের খোদা বানাইয়া ফেলছে, আমার মনে যা চায়। এরপরে আল্লাহ বলেন আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনাকে জিজ্ঞাসা করি নবী, আপনি তার দায়িত্ব নিবেন? নবীকে আল্লাহ বলছে আপনি কোন? এই গাফেল, এই খামখেয়ালি, মনের ইচ্ছা মতো চলে, তার মনে যা চায় তাই করে, তো এই লোকের দায়িত্ব, এই লোকের জিম্মাদারি, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার কোনো জিম্মাদারি নিবেন? আওয়াজ আপনি কি তার দায়িত্ব নিবেন কিনা? আল্লাহ তাআলা বলেন আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি তো মনে করছেন এরা কিছু শুনে, এরা কিছু বোঝে। আল্লাহ বলে না, ইনহুম ইল্লা কাল আনআম, এরা আর কিছু নয়, এরা শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। বাল হুম আদাল্লু সাবিলা, শুধু জানোয়ার না, বরং তার চাইতো নিকৃষ্ট পথভ্রষ্ট গোমরাহ। আচ্ছা, তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, বিবেক যে খাটায় না, দিমাগ যে খাটায় না, নিজের বুদ্ধি বিবেচনা আকল দিয়ে যে আল্লাহকে চিনে না, আল্লাহ তাআলা নবীকে বলছে বন্ধু আপনি তার দায়িত্ব নিবেন, আপনি তার ওকিল হবেন? সে তো জানোয়ার, আপনি কেন তার দায়িত্ব নিবেন? এখন এই যে মানুষগুলো মনের ইচ্ছা মতো চলে, খামখেয়ালি করে, এরপরে বলতেছে নবী সুপারিশ করবে, নবী তরাইয়া দিবে, উনি বন খাবে, উনি বিড়ি খাবে, উনি টেলিভিশন দেখবে, উনি সুদ খাবে, উনি ঘুষ খাবে, উনি মিথ্যা বলবে, উনি জবরদখল করবে, অন্যায় করবে, জিনা ব্যভিচার করবে, গান বাজনা দেখবে, মদ জুয়া এর মধ্যে পড়ে থাকবে, ওনার ছেলে নামাজ পড়বে না, মেয়ে নামাজ পড়বে না, স্ত্রী পর্দা করবে না, ঘরের মধ্যে কোনো দিন নাই, আল্লাহ নাই, রসুল নাই, আখেরাত নাই, তে এ নফসের গোলাম না? কথা বলেন না? এ তার শাহওয়াতের গোলাম কিনা? এ মনের চাহিদার গোলাম কিনা? তো আল্লাহ তো বলছে, নিষেধ করছে, আপনি তার দায়িত্বশীল হবেন না, আপনি তার জিম্মাদার হবেন না, তো তিনি কেমনে ওনারে মাফ করাই দিব, ওনারে কেমনে সুপারিশ করবে? একটি মৌমাছি যে বাসা বাঁধে এবং চাক তৈরি করে, সেখান থেকে ফুল এবং ফল থেকে রস সংগ্রহ করে মধু বানায়, এই সবটা প্রক্রিয়া আল্লাহ তাআলা কিভাবে করে, কোথায় যায়, কিভাবে ফিরে আসে, এই সম্পর্কিত খুব সুন্দর চমৎকার হৃদয়গ্রাহী আলোচনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে করেছেন। এবং আল্লাহ তাআলা এটাই উল্লেখ করেছেন এই সূরাতেই যে মধুর বাসা বানানো, চাক বানানো, এরপরে ফল ফুল থেকে রস সংগ্রহ করা, আবার নির্দিষ্ট বাসায় ফিরে আসা, এই সবটা বিষয় আল্লাহ তাআলা বলেন তার পেট থেকে মধু বের করা, চাকের মধ্যে থাকা, সেটাকে আবার বিভিন্ন রঙের বানানো, এরপরে আবার সেটা দ্বারা মানুষের রোগ প্রতিরোধের জন্য চিকিৎসা হিসাবে, ঔষধ হিসাবে ব্যবহার। আল্লাহ তাআলা বলেন এই সবটা বিষয় আমি আল্লাহ সরাসরি মৌমাছির কাছে ওয়াহির মাধ্যমে নিয়ন্ত্রণ করি। আওহা রাব্বুকা ইলান নাহল, আজীব শব্দ এটা। আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনার রব আল্লাহ মৌমাছির কাছে ওয়াহি প্রেরণ করছেন। নবীদের কাছে যখন ওয়াহি প্রেরণ করা, বাকি ওইটার এটা পারিভাষিকভাবে একরকম না, মৌমাছির ওয়াহি একরকম আর নবীদের কাছে পাঠানো ওয়াহি আরেক রকম। বাকি ওয়াহি শব্দ ব্যবহার করছেন আমরা, সরাসরি মৌমাছির দিলে অন্তঃকরণে আল্লাহ তাআলা হুকুমটা ঢেলে দেন, এটা করো, এভাবে করো, এভাবে করো। মৌমাছি ওই ফল ফুলের রস নিয়ে ফিরে আসবার সময় ঠিক কোন রাস্তা দিয়ে ফিরবে এখন তার বাসায়, এইটা পর্যন্ত আল্লাহ তাআলা বলেন যে আমি নির্ধারণ করে দিই যে এই এন দিয়ে যাবে, বলে না আমি এদিক দিয়েও যাওয়া যায় না, এনদে যাইতে না, এনদে যাও। আল্লাহ তাআলা বলেন ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, আল্লাহ তাআলা মৌমাছিকে সরাসরি নির্দেশ দেন তুমি আমি আল্লাহর নির্দেশিত রাস্তায় উন্মুক্তভাবে স্বাচ্ছন্দ্যে সানন্দে তোমার ঘরের দিকে ফেরো। এইভাবে আল্লাহ তাআলা সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, আল্লাহ তাআলা মৌমাছিকে আদেশ করে যে আমার
নির্দেশিত যে ফল ফুল, সেখান থেকেই তুমি রস সংগ্রহ করো। মৌমাছি যখন সেটা ফুল ফুটাইয়া রস সংগ্রহ করে, মৌমাছির পেটে গেলে আল্লাহর কুদরতে সেটা মধুতে রূপান্তরিত হয়। আজীব কথা হলো, তাফসীরের মধ্যে লিখছে সবচেয়ে অবাক করা ব্যাপার, এই মৌমাছি তার যেটা দিয়া এই মধুটা রসটা সংগ্রহ করে ফুল বা ফল থেকে, হুল যেটা ফুটায়, যেটার থেকে বের করে আনে, এই হুল এটা মৌমাছি যদি কোনো মানুষের গায়ের মধ্যে ফুটায় তো এটা বিষাক্ত। ওই মানুষ যন্ত্রণায়, ব্যথায় কাতরায়, তাহলে এটা বিষাক্ত তার। কিন্তু এইটা দিয়ে যখন এই বিষাক্ত এই সিরিজটা, এটা দিয়ে যখন সে রস বের করে, এটা এতটা মজাদার, মধুতে রূপান্তরিত। মানে বিষয়টা কি? হে, এটা তো যেটা ফুটাইছে এটা তো বিষাক্ত, নাহলে এটা ব্যথা করে কেন? আর অথচ এইটা দিয়েই সে বিষাক্ত সিরিজ দিয়া সে যখন টেনে আনে রস, তার পেটে ঢোকে, আল্লাহর কুদরতে এটা একেবারেই মধু, মিষ্টি, এবং শুধু মধু না, বরং শিফা উল্লিন নাস, মানুষের জন্য তাদের রোগ প্রতিরোধের শিফা, ঔষধ হিসাবে কাজ করে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। একেবারে আল্লাহ নিজে বলছে, নিশ্চয়ই এই মৌমাছির এই কার্যক্রমের মধ্যে তোমাদের যাদের ফিকির আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, বিবেক আছে, তাদের জন্য নিদর্শন রয়েছে আমাকে চেনার। আল্লাহ তাআলা মৌমাছির ভিতরে অসাধারণ তাফসীর পড়লে বোঝা যায় যে এটা কি কারবার, এটার ভিতরে কি কারবার। মৌমাছি এতটা নিখুঁত তার এই কার্য। একটি চাকের মধ্যে মৌমাছির বাসা, এই যে ছোট ছোট ঘর, এগুলো প্রায় 20,000-এর মতো বাসা থাকে সর্বোচ্চ গড়ে। 20,000 এই চাকটার ভিতরে এই ঘর, এগুলো একটা একটা ঘর। তো বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে একবারে স্কেল রুলারের মতো মাইপা 20,000 ঘরেই মাইপা দেখছে, একটি ঘর আরেকটি ঘর থেকে এক জাররা, এক সুতা, এক বিন্দু, এক ইঞ্চি কম বেশ নেই। একদম নিখুঁত, একদম নিখুঁত। 19-20 নেই, 19.5-20 নেই। এই 20,000 ঘর এতটা নিখুঁত ভাবে, মানে স্থাপত্য শৈলী এবং কারিগর কি পরিমাণ আর্কিটেকচার, অসাধারণ। আল্লাহ তাআলা মৌমাছির শৃঙ্খলা, পৃথিবীর সবচেয়ে বেশি শৃঙ্খলা মৌমাছির মধ্যে। একটা মৌমাছি, রানী মৌ, একটা বাসার মধ্যে প্রায় 12,000, 6,000 থেকে 12,000 মৌমাছি কাজ করে। এই যে 12,000 মৌমাছির মধ্যে একজন রানী মৌমাছি, যিনি লিডার, তার নির্দেশনা ব্যতীত এক সুতা কোনো উলটপালট ব্যতিক্রম। এই আলাদা আলাদা ভাগ করে দেয় মৌমাছি। একদল ডিম পাহারা দেয়, একদল বাচ্চা মৌমাছি পাহারা দেয়, একদল পুরা চাকটা পাহারা দেয়, একদল মোম আনে। বিভিন্ন ছোট ছোট গাছের মধ্যে, উদ্ভিদ যেগুলো আমরা লতা ফাতা বলি, এগুলোর গায়ের মধ্যে এক ধরনের সাদা সাদা ছোট ছোট গুঁড়া থাকে, বিভিন্ন গাছের মধ্যে আছে, ছোট ফুলের উপরে, গাছের উপরে। এইগুলো মৌমাছি, একদল মৌমাছি এগুলো সংগ্রহ করে। এগুলো যখন আইনে এখানে রাখে, এগুলো মোম হয়ে যায়। এগুলা দিয়ে মোম বানায়, এগুলা দিয়ে এই ঘর, যে ছোট ছোট ঘরগুলো ভিতরে, এটার চারদিকে প্রলেপ, মানে ছাড়ি দিয়া আস্তর করে। হ্যাঁ, এই ঘরের চতুর্দিকে আস্তর করে। আর এইটা হলো এক গ্রুপ। আর এই মধু সংগ্রহ করে আরেক গ্রুপ। আমার সবচেয়ে আশ্চর্য লাগছে যে তাফসীরে পড়ছি যে পৃথিবীর বহু মানুষ যুগ যুগ থেকে মৌমাছির এই ছোট্ট যে পিচ্ছি পিচ্ছি যে বাসাগুলো, এগুলোর ভিতরে মৌমাছিটা মধুটা কেমনে ফেলায়, মানে কি মুখ দিয়া ফেলে নাকি মৌমাছির পিছনের রাস্তা দিয়ে ফেলে, কোনান দিয়া মৌমাছি মধুটা বের হয়, এইটা পরীক্ষা করার জন্য বহু গবেষক যুগে যুগে চেষ্টা করছে কেমনে ফেলায়, এটা কোনখান দিয়ে বাইরে। এইটার ভিতরে যে ছোট্ট বাসাটার ভিতরে গ্লাস দিয়ে, বিভিন্ন কিছু দিয়া
চাইছে যেটার যেন মেশিনে আসে ফেলানোর দৃশ্য, একেবারে অত্যাধুনিক মেশিন দিয়াও। কিন্তু মৌমাছি প্রথমেই যেটাই এটার মধ্যে দেয় এটারই আগে মোম দিয়া গালায়, মানে মোম দিয়া এটারে আটকাইয়া ফুরাইয়া এরপরে সে মধুটা, অর্থাৎ কোন শক্তিতেই মৌমাছি বেপর্দা তার মধু ফেলেন। মানে হেরে আপনি বেপর্দা করার সুযোগ, পর্দানশীল পর্দানশীল, সাংঘাতিক পর্দানশীল, বেপর্দা করার কোনো কৌশল নেই। এরকম অনেক সুন্দর সুন্দর আজীব কথা মৌমাছির মধ্যে। মৌমাছি যে রস সংগ্রহ করতে যায়, তো এই যতগুলো গেল, এরা যখন ফল এবং ফুল থেকে মধু আনে, রস আনে, ফিরে আসার পরে এই যে দারোয়ান, যারা এই চাকের দারোয়ান মৌমাছি, এগোর সাথে দেখা করতে হয় আগে। হ্যাঁ, এরা অনুমতি দিলে ভিতরে ঢোকে। এই চাকের যেই পাহারাদার দারোয়ান যেই মৌমাছি, সে যাচাই করে আগে যে সে যে মধুটা আনছে এটা কি পাক জায়গার থেকে আনছে না পাক অপবিত্র কোনো জায়গার থেকে আনছে। হ্যাঁ, কসম, এটা তাফসীরে আছে। না পাক কোনো জায়গার থেকে যদি সে আনে রস, এই ফুল মানে গোবর, পায়খানা বা এরকম নাফাক অপবিত্র কোনো জায়গার থেকে যদি কোনো ফুলের উপর থেকে মধু আনে, তাইলে এর ঢুকতে দেয় না তারে, বরং সাথে সাথে আক্রমণ কইরা, ওই রানীর নির্দেশ আছে, আক্রমণ কইরা তারে মাইরা ফেলে। এই জন্য যেই কোনো মধুর চাক যেখানে নিচে কিছু না কিছু মরা মৌমাছি আছে, মরা থাকে, এগুলো হলো এই যারা এই অপবিত্র নাফাক হইছে, অপবিত্রগুলোকে কি করতে দেয় না, এখানে ঢুকতে দেয় না, ফেলে দেয়, এগুলারে মাইরা ফেলায়। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের জন্য আমি এই মধু তৈরি করতে গিয়ে কি নিখুঁত ব্যবস্থাপনা আমি আল্লাহ তাআলা প্রতিনিয়ত করছি। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যাদের বিবেক আছে, বিবেচনা আছে, দিমাগ আছে, তারা এই মৌমাছির দিকে দেখলেই আমি আল্লাহকে চিনতেও পারবে, আমি আল্লাহর গোলামির উপলব্ধিও করতে পারবে। আর যার বিবেক শূন্য, যার আকল নাই, যার দিমাগ নাই, যার ভিতরে কোনো কিচ্ছু নাই, যে শুধুই শাহওয়াতের গোলাম, মনের চাহিদা, মনের প্রবৃত্তি, মনে যা চায় তাই যে করে, আল্লাহ তাআলা বলেন তার ব্যাপারে আপনি রসুল, আপনিও দায়িত্ব নিবেন না, আমি আল্লাহ এরকম অপদার্থ নাফরমানের ব্যাপারে কোনো দায়িত্ব নিতে আমি আল্লাহ রাজি না। কোরআনের আশ্চর্য কঠিন একটা আয়াত আছে সূরা ফুরকানের মধ্যে। এই মৌলানা মুফতি উসমান গনি সাহেব যেখান থেকে, যেই সূরা থেকে পড়েছিল, সূরা ফুরকান, ওইখানে একটা আয়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, বন্ধু আপনি কি দেখছেন ওই লোকটাকে যে তার মনের চাহিদা মতো, মনের ইচ্ছা, মনের খেয়াল খুশিকেই নিজের খোদা বানাইয়া ফেলছে, আমার মনে যা চায়। এরপরে আল্লাহ বলেন, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনাকে জিজ্ঞাসা করি নবী, আপনি তার দায়িত্ব নিবেন? নবীকে আল্লাহ বলছে, আপনি কোন এই গাফেল, এই খামখেয়ালি, মনের ইচ্ছা মতো চলে, তার মনে যা চায় তাই করে, তো এই লোকের দায়িত্ব, এই লোকের জিম্মাদারি, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার কোনো জিম্মাদারি নিবেন? আওয়াজ ডিস্টার্ব হচ্ছে, আপনি কি তার দায়িত্ব নিবেন কিনা? আল্লাহ তাআলা বলেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি তো মনে করছেন এরা কিছু শুনে, এরা কিছু বোঝে। আল্লাহ বলে না, ইনহুম ইল্লা কাল আনআম, এরা আর কিছু নয়, এরা শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। বাল হুম আদাল্লু সাবিলা, শুধু জানোয়ার না, বরং তার চাইতো নিকৃষ্ট পথভ্রষ্ট গোমরাহ। আচ্ছা, তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, বিবেক যে খাটায় না, দিমাগ যে খাটায় না, নিজের বুদ্ধি বিবেচনা আকল দিয়ে যে আল্লাহকে চিনে না, আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু আপনি তার দায়িত্ব নিবেন, আপনি তার ওকিল হবেন? সে তো জানোয়ার, আপনি কেন তার দায়িত্ব নিবেন?
এখন এই যে মানুষগুলো মনের ইচ্ছা মতো চলে, খামখেয়ালি করে, এরপরে বলতেছে নবী সুপারিশ করবে, নবী তরাইয়া দিবে, উনি বন খাবে, উনি বিড়ি খাবে, উনি টেলিভিশন দেখবে, উনি সুদ খাবে, উনি ঘুষ খাবে, উনি মিথ্যা বলবে, উনি জবরদখল করবে, অন্যায় করবে, জিনা ব্যভিচার করবে, গান বাজনা দেখবে, মদ জুয়া এর মধ্যে পড়ে থাকবে, ওনার ছেলে নামাজ পড়বে না, মেয়ে নামাজ পড়বে না, স্ত্রী পর্দা করবে না, ঘরের মধ্যে কোনো দিন নাই, আল্লাহ নাই, রসুল নাই, আখেরাত নাই, তো এ নফসের গোলাম না? কথা বলেন না? এ তার শাহওয়াতের গোলাম কিনা? এ মনের চাহিদার গোলাম কিনা? তো আল্লাহ তো বলছে, নিষেধ করছে, আপনি তার দায়িত্বশীল হবেন না, আপনি তার জিম্মাদার হবেন না, তো তিনি কেমনে উনারে মাফ করাই দিব? উনারে কেমনে সুপারিশ করবে? কিভাবে করবে? এই জন্য এটা জরুরি বোঝা উচিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কতভাবে যে আল্লাহ তার বান্দাদেরকে এই কথাটা বলছে। এই একবার গাভীর উদাহরণ দিছেন, একবার মৌমাছির উদাহরণ দিছেন, একবার সাধারণ মাছির উদাহরণ দিছেন, কত কিছু। আনকাবুত সূরা আছে, অর্থাৎ মাকড়সা, আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিছেন। কোরআনুল কারীমের সূরা আছে, সূরায়ে নামল, পিঁপড়া, সূরার নামে পিঁপড়া, পিঁপড়া সূরার উদাহরণ দিছেন। আল্লাহ তাআলা কত কিসিমে উদাহরণ দিয়ে বলছে, বান্দা আমাকে চেনো, আমাকে চেনো, আমাকে ডানে দেখো আমি, বাম দিকে দেখো আমি, উপরে দেখো আমি, নিচে দেখো আমি, ফলে দেখো আমি, ফুলে দেখো আমি, গাছে দেখো আমি, মাছে দেখো আমি, পাথরে দেখো আমি, যেদার দেখতা হো তু হি তু, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। পাথরেও যদি দেখি, গাছেও যদি দেখি, তো আল্লাহ আপনার রং, আপনার ঘ্রাণ, আপনার সৌন্দর্যই শুধু দেখি। মোমেন তাকে যেদার দেখতা হো তু হি তু, যেদিকেই দেখি আল্লাহকেই দেখি, আল্লাহকেই দেখি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ তাআলা বলেন, চতুষ্পদ গাভীটার দিকে দেখো, আমি আল্লাহ প্রতিদিন গোবরের মাঝখান থেকে, রক্তের মাঝখান থেকে, একদিকে গোবর আরেক দিকে রক্ত, রক্তের রং লাল, গোবরের রং ভিন্ন, গাভীর গায়ের রং ভিন্ন, গাভীর রং কালো, রক্তের রং লাল, গোবরের রং আরেকটা, এর ভিতর থেকে আমি আল্লাহ সারা বছর সব সময় সমান তালে তোমাদের জন্য সাদা ধবধবে দুধ বের করে। কালো রঙের গাভীর দুধও সাদা, সাদা রঙের গাভীর দুধও সাদা, লাল রঙের গাভীর দুধও সাদা। সুবহানাল্লাহ। খাওয়াইলা কি কালারের খানা, গায়ের রং কি কালার, রক্ত কি কালার, গোবর কি কালার, কিন্তু দুধ এক কালার, দুধ এক। সারা বছর সব ঋতুতে, সব ঋতুতে এক কালার কিনা বলেন? আচ্ছা, এখানে এটা আজীব। আল্লাহ বলেন, তুমি বান্দা এবার এই দুইটা আমার দেখো। গাভীর থেকে, কথাটা বুঝেন, একই সূরাতে আছে, এই সূরাতে আল্লাহ বলেন, গাভীর থেকে সব ঋতুতে সব সময় আমি আল্লাহ একই রকমের দুধ বের করি। কি রকমের? সাদা। কিন্তু আল্লাহ তাআলা বলেন, মৌমাছির থেকে যে আমি মধু বের করি, সেইটা আল্লাহ তাআলা বলেন ঋতুর ভিন্নতার কারণে, ফুলের ভিন্নতার কারণে, ফলের ভিন্নতার কারণে, এরপরে এলাকার ভিন্নতার কারণে আমি আল্লাহ মধুর পেট থেকে যে, মৌমাছির পেট থেকে যে মধু বের করে আনি, সেটা এক কালার না, বরং মুখতালিফুন আলওয়ানুহু, ভিন্ন ভিন্ন কালার। একই আমি গাভীর পেট থেকে সারা বছর বের করি সাদা দুধ, সেই আমি আল্লাহ মৌমাছির পেট থেকে মধু বের করি ভিন্ন ভিন্ন কালার। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ান। আমার ঘরেও তো 3 রকমের মধু আছে, 3 কালার, এটা দেখলে বুঝা যায়। ওকে সুন্দরবনওয়ালারা দিলে এক কালারের হয়, আর অন্যখানে দিলে হয় ভিন্ন কালার, দেখাই যায়, বুঝাই যায় ভিন্ন ভিন্ন কালার। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি বিবেককে কাজে লাগাও, আকলকে কাজে লাগাও, দিল দিমাগকে কাজে লাগাও, প্রতিনিয়ত আমি আল্লাহকেই দেখব, আল্লাহকেই দেখব। বান্দা আল্লাহকে যে দেখে না, আল্লাহকে যে চেনে না, আহাদ
কি চিনল সে? দেখলই কি? দেখলই কি? বুঝলই কি? বুঝলই কি? বুঝলই কি? যে চোখ আল্লাহকেই দেখল না, যে চোখ আল্লাহ তাআলার কুদরতই চিনল না, যে চোখ ইসলামের বাণী বুঝলো না, সে বুঝলো কি আর দেখলো কি? শুনলো কি আর শিখলো কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মূলত আমি আসলে মৌমাছির উপরে বলার জন্য এই আয়াত পড়ি নাই, কিন্তু ওই সূরা নাহাল, এই সূরার এই মৌমাছির আলোচনা গতকালকে বলছিলাম, তো পড়ছিলাম গত 2-3 দিন আগে, এই জন্য আলাদা বললাম। বাকি এই সূরার 90 নম্বর আয়াত আপনাদের সামনে আমি পড়েছি। এই 90 নম্বর আয়াতটা কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, পুরা কোরআনের খোলাসা। 23 বছরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতে চাইছেন, যা বুঝাইতে চাইছেন, গোটা ইসলাম কোরআনুল কারীমে 30 পারা কোরআনে যা বলতে চাইছে, আল্লাহ তাআলা আল্লাহ তার বান্দাদের জন্য যা কিছু বলতে চেয়েছেন, এই সব কথার খোলাসা, সারাংশ, নির্যাস এই এক আয়াতের মধ্যে আছে। এটা এমন এক অবিস্মরণীয় আয়াত, অসাধারণ আয়াত। এক আয়াতে আল্লাহ তাআলার সব কথা আছে। এক আয়াতও না, শুধু এক শব্দ, আদল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই আদল, আদল একটি শব্দ। এই এক শব্দ, এই আদল, এইটার মধ্যে গোটা ইসলাম আছে। গোটা দিন, গোটা 23 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি, পুরা হায়াত, কোরআনের সমস্ত কথা এই এক শব্দে আছে, বিল আদল। জাওয়ামিউল কালিম। কোরআন অসংখ্য কথার রাজ্যকে একসাথে মিলাইয়া অল্প কথায় পরিবেশন করার মতো কিতাব কোরআন। অসংখ্য কথাকে একসাথ করে সংক্ষিপ্ত আকারে অল্প কথায় বিশদ কথা প্রকাশ করার মতো যোগ্যতা সম্পন্ন বাণীর নাম হলো হাদিস, কোরআন, সুন্নাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, বুইসতু জাওয়ামিউল কালিম, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, আমাকে আল্লাহ পাঠাইছেন জাওয়ামিউল কালিম, এই যোগ্যতা নিয়ে। যোগ্যতাটা মানে কি? মানে হলো অনেক কথা অল্প কথায় বলার মতো যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা আমি রাসূলকে পাঠিয়েছেন। আগামী কিয়ামত পর্যন্ত মানবতার সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন আল্লাহর কোরআনের এই অল্প কয়েক পৃষ্ঠা দিয়া, নিজের অল্প কিছু হাদিস দিয়ে। সব মিলাইয়া হাদিস কোটি কোটি না, সব মিলাইয়া হাদিস লাখ লাখ না, অল্প কিছু হাদিসের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা দ্বীন বুঝায় গেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই যে একটা হাদিস, এটা তো সবাই জানেন না। এটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নুরানির বাচ্চারার প্রথম হাদিস, এগুলা পড়ে। তো এই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, উমদাতুল কারি কিতাবের লেখক আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফের ব্যাখ্যাকার, উনি বলছেন, যদি গোটা ইসলাম চার ভাগ হয়, তো গোটা ইসলামের অর্ধেক অথবা 3 ভাগের 1 ভাগ আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি এই শুধু এক হাদিস দিয়েই গোটা ইসলামের 4 ভাগের 3 ভাগ বুঝাই দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এতটা জাম, এতটা জাম, এক এক শব্দ, এক এক বাক্য। আজকে 1450 বছর ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছে, আর ওই পর থেকে এখন 1445 হিজরি। তাহলে 1445 বছর আগে নবীজি মক্কা থেকে হিজরত করে কই গেছেন? মদিনায় গেছেন। এরপরে এর সাথে আরো আপনি 13 বছর যোগ করেন, ওই যে মক্কার 13 বছর যোগ 13, 1458। এই 1458 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে যে কথাগুলো বলছেন, আজকে 1458 বছর ধরে এই উম্মতের
কত লক্ষ উলামা, কত লক্ষ মুহাদ্দিস, মুফাসসির, ওয়াইজ, বক্তা, হুজুর, ইমাম, খতিব, লেখক রাসূলুল্লাহর কথার ব্যাখ্যাই করতেছে। আজকের এই দিন পর্যন্ত কেউ বলতে পারে নাই মুহাম্মদ আরবির জবানের কথার ব্যাখ্যা শেষ হইছে, কমপ্লিট, আর কোনো কথা নাই, এমন একটা কথা কেউ বলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, কোরআনের মুজিজা, হাদিসের মুজিজা। আফসোসের ব্যাপার, কোরআন এবং সুন্নাহর বিপরীতে দুনিয়ার বাকি পড়ালেখা সামান্য কিছু পড়াইয়া যারা নিজেদেরকে চালাক মনে করে, বুদ্ধিমান মনে করে, শিক্ষিত মনে করে, আরে বেটা কি পড়লে শিক্ষিত হয়, কদ্দুর পড়লে শিক্ষিত হয়, কি জানলে শিক্ষিত কয়, তুই তো এটাই জানোস না বেটা। তুই বড় শিক্ষিত, বড় শিক্ষিত। সারা পৃথিবীর সমস্ত বই সবগুলো একত্র করে ওজন দিলে কোরআনুল কারীমের এক অক্ষরের ওজনের সমানত হবে না। হুজুররা জানে কি, হুজুররা জানে কি, আপনি কি জানেন হেটা না কইবেন আপনি, হুজুররা জানে কি, হুজুররা জানে কি। হুজুরদের তো নির্দিষ্ট কিছু পড়ালেখা। হ্যাঁ, ওই দিনও একদিন ভদ্রলোক বলতেছেন যে হুজুররা আপনার আরেকটু ডেভেলপ হওয়া দরকার, আপনাদেরকে বিসিএস এর মধ্যে অংশগ্রহণ করা দরকার, দেশের কাজে আপনারা এগিয়ে। শুদ্ধ কি শুদ্ধ, শুদ্ধ শুদ্ধ। হ্যাঁ, আমি বললাম তো, এই এখনো বলছি আমাদের মাওলানা মাহফুজ ভাই সাহেবের কাছে যে আফসোসের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, বদনসিব, এটা দুর্ভাগ্য আমাদের যে আমরা যারা হুজুর, আমরা তো জেনারেল শিক্ষিতদের ইংরেজি বাংলা কম জানলাম, কিন্তু যদি দুই চারটা ইংরেজি কইও আমরা যাই কই, এটা শুদ্ধটাই কই, উচ্চার, আমরা কোনো প্র্যাকটিক্যাল, এটার কোনো টেকনিক্যাল কই না। কথা বোঝেন নাই, যেটা উচ্চারণ শুদ্ধ কম জানি, কিন্তু যেদূর বলি এদূর শুদ্ধই বলি। কিন্তু আমি নিজ চোখে দেখছি এমন অসংখ্য শিক্ষিত ভদ্রলোক কথা তো বাংলা বলে সুন্দর, ইংরেজি বলে সুন্দর, কিন্তু কোনো কারণে যদি একটা দুইটা আরবি কয়, এটা একেবারে ভুল, একেবারে অশুদ্ধ। অশুদ্ধ এত অশুদ্ধ না, ভুল লিখতে এত বড় ভুল না। আমনে একটা আরবি একটা শব্দ কদ্দুর সুন্দর করে কইতারেন না, আমরা তো যে কয়টা ইংরেজি জানি এটা সঠিকটাই কইতারি। বলে বলতেছে 3-4 দিন আগে বেটা আমার আগে বক্তব্য দিছে ভদ্রলোক, বিশাল ঢাকার থেকে আসছেন, উনি যে আল্লাহ তাআলা তো আমাদেরকে রুহের জগতেই প্রশ্ন করেছেন, আমরা সবাই বলেছি বালাই বালাই, আমরা সবাই বলে বলছি বালাই, আমরা জিঙ্গাই আমরা কইছি। আমি নিজে বসাই আমার লগে বক্তব্য দিতে আছে, উনি বলতেন প্রধান অতিথি, প্রধান অতিথির দশা বালাই, মানে কোরআনুল কারীমে একটা শব্দ আছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, মানে যদি আমরা নুরানির ফুলান্ডিরে কত আসান যাইতো তার সামনে যে তোরা কদ্দুর আস, বুঝলেন, তাইলে মজা লাগতো। মানে নুরানির বাচ্চারা যখন এই বালাই শুনতো আর এরা যখন হাসতো, হাসতে হাসতে গইরাইয়া পড়তো, তাইলে চান্দু বুঝতো যে হায় হায় কি কইলাম, নুরানির ফলাইন দিয়ে আসে। এরপরে তো রয়েছে নাজেরা, হেফজোহানা, কিতাবখানা, এটি তো রয়েছে। নুরানির বাচ্চা দিয়েই তো হতাইলাম যে বিতান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য এটা আফসোসের ব্যাপার। আল্লাহ তাআলা বলছে যার বিবেক আছে, যার আকল আছে, যার দিমাগ আছে, যার ফিকির আছে, সে আল্লাহর আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়েই ভাবে। বলেন আলহামদুলিল্লাহ। চলেন তো এই 90 নম্বর আয়াত মনে রাখতে হবে। কত নম্বর আয়াত? সূরা নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াত জাওয়ামিউল কালিম, কথা বলো না ছাত্ররা, জাওয়ামিউল কালিম অর্থাৎ অনেক কথার সমষ্টি অল্প কথায়, অর্থাৎ এক আয়াতেই আল্লাহ তাআলা গোটা ইসলাম তুলে ধরেছেন। এখানে আল্লাহ তাআলা মোট 6টি কথা বলেছেন। কয়টি কথা? 6টি কথা, 3টি আদেশ, 3টি নিষেধ বরাবর।
আদেশ করেছেন আল্লাহ 3টা, নিষেধ করেছেন 3টা, এই মোট কয়টা? 6টা। এই 6 কথা বলে আল্লাহ নিজে বলেন ইয়াইজুকুম, আমার বান্দারা এই 6টি কথা আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করলাম। কে ওয়াজ করলেন? ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। রব্বুল আলামিন বলেন এই 6 কথা বলে আমি ওয়াজ করছি। কেন করছি? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, যেন তোমরা নসিহত গ্রহণ করতে পারো, যেন তোমরা জিন্দেগি গঠন করতে পারো। এজন্য প্রথম পরিষ্কার মনে রাখতে হবে, প্রতিটা ওয়াজের বলবার, শুনবার, আয়োজনের মাকসাদ মানুষের সংশোধন, মানুষের ইবরত, মানুষের মধ্যে যেন আল্লাহর ভয়, আখিরাতের ভয়, ইবাদতের ফিকির জাগে, আগ্রহ জাগে। সোজা কথা আমি বলি, দিল যেন নড়ে চড়ে ওঠে, আল্লাহর কথা নতুন করে যেন ভাবে, আখিরাতের ফিকির যেন নতুন করে জাগে। এটাই হওয়া উচিত ওয়াজের মাকসাদ, নসিহতের মাকসাদ, মাহফিলের মাকসাদ। আসরের পরের বক্তাটা জোরে কইছে, ভাল লাগছে। মাগরিবের পরের বক্তাটার সুর মাশাআল্লাহ, আল্লাহ দানো, আল্লাহ দিছে, আল্লাহ যে টানাটা টানছে। আমার একদিন একজনে বলছে, হুজুর যে টানাটা টানছে। আমি বললাম আপনার কাছে রশিয়া ছিল না? কি লেগে? আমি বললাম আপনি কিন্তু লাগাইয়া টানতেন। উনি যেন দিয়ে টানতে আছে, আপনি লগে আপনার টব আইন জ্বালাইলে আপনিও টানতেন রশি। আশ্চর্য কথা, অবাক কথা, এটা কি কোনো ফিকির হইতে পারে? তাইলে সুর ভালো, আওয়াজ ভালো, টান ভালো, চিৎকার ভালো, হুঙ্কার ভালো, এটা তো মাকসাদ না। আল্লাহ তাআলা পরিষ্কার দেখাই দেন, ইয়াইজুকুম, আল্লাহ বলতেছেন ওয়াজ করছি আমি আল্লাহ। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ নিতে পারো, যেন তোমরা নসিহত গ্রহণ করতে পারো, যেন তোমরা জিন্দেগি গঠন করতে পারো। দোস্ত বসতে হবে, বসেন বসেন, যদি এমনি ডাইরেক্ট বইতে অসুবিধা, চেয়ার লম, হ্যাঁ চলেন তো। লাআল্লাকুম তাযাক্কারুন, এজন্য এটা সবসময় মনে রাখবেন যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াজের আয়োজন করার ক্ষেত্রে ইন্তেজামওয়ালাদের, আমি এটার 1-2 দিন না, যেহেতু আল্লাহর দয়ায় এই ময়দানে বহুদিন, তো আমার এটা অসংখ্য মানুষকে দেখছি। আহা, এ মিটিং করে পরামর্শের মধ্যেই এটা আলোচনা করে কার ওয়াজে লোক হইব। হ্যাঁ, একটা গ্যারাম চুক্তি লারা খাইয়া যাইব, একটা সোজা কথা না রে বাপ, না লারা খাবাইলে হইতো না, গ্যারাম লড়লে হইতো না, মানুষ লড়তে হইব। কথা বলেন না কেন? দিল নড়তে হবে, দিল নড়তে হবে, দিল নড়তে হবে, কলিজা নড়তে হবে, আল্লাহর ভয় জাগতে হবে, আখিরাতের ভয় জাগতে হবে, হৃদয়ের মধ্যে এই অনুভূতি আসতে হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন, কোন ব্যথা ভরা দিল যখন বলে আর কোন দিমাগি দিল যখন বলে বাহ, তো আল্লাহর কাছে বাহ এই আওয়াজের চাইতে এটার দাম বেশি। বাহ করছুত কি রে, লারানা দিয়ে লাইছে, উড়াইয়া লাইছে তোরা। হ্যাঁ, মাহফিলটা করছে কি, এইটা হলো বাহ। আরেকটা হলো যে মানুষগুলো শুনছে তাদের কলিজার ভিতরে আফসোস আসছে, জিন্দেগি করলাম কি, জীবন কি করলাম, আয় হায় কি করছি। এই যে শায়েখ বলেন এই এটা বাহ, এর চাইতে কি লাআনিনুল মুস্তাগফিরিন আহাব্বু ইলাল্লাহ মিন জাজরিল মুসাব্বিহিন। এটা হাদিস, আজীব হাদিস। এটা হাদিসটা এরকম, তাসবিহ যখন পড়ে, জাজার শব্দের অর্থ একটা ঝংকার ওঠে, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে একটা তাল ওঠে, অনেকক্ষণ জিকির করলে একটা কি উঠে, ঝংকার ওঠে, একটা সুর উঠে, একটা তাল ওঠে, এটা একটা মজার বিষয়। আরেকটা হলো একজন ব্যক্তি পাশে নিজের গুনার কারণে চোখের পানি ফেলে অনুনয় বিনয় কাকুতি মিনতি করতেছে। আল্লাহর রাসূল বলেন, চোখের পানি গুনাহ মাফ চাইতে গিয়ে যে কাকুতি মিনতি করছে,
আর আরেকজন তাসবিহ পড়ে যেই মজা পাচ্ছে, এই তাসবিহ পড়নেওয়ালার মজা পাওয়ার চাইতে ওই গুনাহগার নাফরমান ব্যক্তি যে তওবা করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে আহাজারি করতেছে, খোদার কসম রাসূল বলে আল্লাহর কাছে এই আহাজারির দাম বেশি। ওইটাও দামি, কিন্তু এটা বেশি দাম, এটা বেশি, এটা বেশি দাম। যে বাচ্চা ফুর্তিতে আসে, মা তো আছেই বুঝে যে ফুর্তিতে আছে, যে বাচ্চা কাঁদতেছে মা দৌড়ায় গিয়ে তাকেই কোলে নিচ্ছে। বাপ তোমার কি হয়েছে বলো, কাঁদো কেন, তোমার কাঁদো কেন? তো সে যখন বলে আমাকে মুখে মারছি, বা আমার মুখটা দিচ্ছে না, আমার মুখটা হচ্ছে না, তো মা জড়ায় ধরে সেই প্রয়োজন পূরণ করে। তো বান্দাও যখন চোখের পানি ফেলে কাঁদে, রব্বুল আলামিনকে ডাকে, তো আল্লাহ তাআলার মহব্বতের জোয়ার ওঠে। তো আল্লাহ তাআলা বলে বান্দা কয় বছর মাফ চাও? বান্দা বলে সারা জিন্দেগি। আল্লাহ বলে মাফ, গাফারতু লাক ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে দিলাম মাফ। যা 60 বছর হয়, 60 বছর, 70 বছর, ঠিক আছে 70। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাক ওয়ালা উবালি। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আমার বান্দা যদি আসমান পর্যন্ত গুনাহ পৌঁছে যায় তো তুমি তবুও তওবা করো, গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও, আমি আল্লাহ কোনো পরোয়া না করে নগদ মাফ করে দেব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আমার বান্দা রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনেই মাফ। যদি আসো রাতে আমি আসবো রাতে, যদি আসো দিনে আমিও আসবো দিনে। গভীর রাইতে আইসো বান্দা, আমি মাওলাও মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসবো তোমার কাছে। আমি তো আছি, আমি তো আছি, আমি তো আছি। হ্যাঁ, ফাফিরু ইলাল্লাহ, রব্বুল আলামিন বলে বান্দা তওবা করে জলদি জলদি আল্লাহর দিকে ফিরে আসো। সুম্মা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, হে মুমিন ইমানদার সকলেই আল্লাহর দিকে ফিরে আসো তওবা করে। আমি আল্লাহ বললাম যদি করো তওবা, লাআল্লাকুম তুফলিহুন, সকলেই কামিয়াব, সফল হয়ে যাবে। সফলতা তওবার মধ্যে, সফলতা আল্লাহর কাছে মাফ চাওয়ার মধ্যে, নিজেকে ছোট করার মধ্যে, নিজেকে ছোট করার মধ্যে, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কত জায়গায় বারবার ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রব্বুল আলামিন বলে বান্দা আমি মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি, দৌড়িয়ে আমার মাগফিরাত নেওয়ার জন্য আসো। বান্দা দৌড়াইয়া মাগফিরাত নিতে আসলো, আল্লাহ মাফ করে দিলেন। এবার যদি বান্দা বলে আল্লাহ মাফ তো করে দিলেন, এবার কি আমি ফিরে যাব নাকি? আল্লাহ বলে না বান্দা, আমি যাকে মাফ করে দেই তাকে ফিরিয়ে দেই না, জান্নাত দিয়ে দেই। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন প্রলম্বিত জান্নাত দিয়ে দিলাম। হ্যাঁ, মাফ। আমরা দুনিয়াতে কেমন, আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম যাও, আর যেন এমন না হয়, এমন বলি না আমরা। দুনিয়ার নিজাম কি, মাফ চাইলে ঠিক আছে মাফ করে দেয় কেউ কেউ, কিন্তু দিয়া এরপরে কি বলে, আচ্ছা যাও ঠিক আছে যাও, আর যেন কখনো এমন না হয়। আল্লাহ তাআলা মাফ কইরা এ কথা বলে না যে আচ্ছা যাও ঠিক আছে। আরে যাবে কোথায় বান্দা? আল্লাহ তাআলা বলে মাফ করে দিলাম, আচ্ছা যাও না, না আচ্ছা আও, যাও না বরং কি আও। কোথায়? জান্নাতে আও, জান্নাতে আও। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য সবক চাই। প্রতিটা ওয়াজ, প্রতিটা নসিহত, প্রতিটা মাহফিল, বক্তা নির্বাচন, শ্রোতা নির্বাচন, বিষয় নির্বাচন, সব কিছুর মধ্যে যেন ফিকির থাকে উম্মতের পরিবর্তন, উম্মতের পরিবর্তন। শুধুই প্রদর্শনী না হওয়া, শুধুই প্রদর্শনী না, শুধুই গলাবাজি না হওয়া, শুধুই টাকার দেন দরবার না হওয়া, শুধুই এটা না হওয়া। 50,000 টাকা, 70,000 টাকা হুজুর আনছি, 70,000 টাকা দিয়া ভাড়া দিয়া লেবে হুজুরে,
লাড়া দিয়ে না না না, এই টাকার গোলামি না, এই টাকার দরাদরি না, এই টাকার মুলামুলি না, এই টাকার ছড়াছড়ি না, বরং কলিজার মধ্যে আল্লাহ তাআলার মহব্বত, মারিফত, আখিরাতের ভয় দিলের মধ্যে আহাজারি, এটা তৈরি হওয়া, এটা আল্লাহ তাআলা বলেন মাকসাদ। এজন্য এটা গুরুত্বপূর্ণ একটা কথা, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কেন ওয়াজ হবে? আল্লাহ পরিষ্কার বলছে ওয়াজ হবে কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন আমার বান্দা উপদেশ গ্রহণ করতে পারে, নসিহত করতে পারে, জিন্দেগি যেন বদলে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির জামানায়, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, থানভী রাহমাতুল্লাহি আলাইহির জামানায় হিন্দুস্তানে একজন কবি ছিলেন জিগার মুরাদাবাদী। আমি আমার শায়েখের কাছ থেকে এই ঘটনা শুনছি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেবের কাছেই শুনছি। জিগার মুরাদাবাদী এই বড় বিখ্যাত কবি ছিল। হিন্দুস্তানের একটা জায়গার নাম হলো মুরাদাবাদ, ভারতের ওইখানকার কবি ছিলেন উনি, মুসলিম। কিন্তু উনি প্রথম জীবন এক টানা ইসলামের বিরুদ্ধে কবিতা লিখতেন, রসুলকে ব্যঙ্গ করে, আল্লাহকে ব্যঙ্গ করে, ইসলামকে বিদ্রুপ করে কবিতা লিখতেন। তো ওনার বন্ধু বান্ধবরা অনেকেই ওনাকে চেষ্টা করতেছিল থানভী রহমতুল্লাহ আলাইহির মজমাতে, মজলিসে একটাবার নিত। বহুদিন বলছে উনি নেশা করতেন আর কবিতা লিখতেন, তো উনি যাইতে চাইতেন না। বহু বিরক্ত করার পরে, অনুনয় বিনয় করার পরে একদিন এই জিগার মুরাদাবাদী বন্ধুদের কাছে বলল, আচ্ছা তোরা বেওকুফরা গেলে ওইখানে কি কয় না কয় কান্দস, আর তোরা যেহেতু আহাম্মক, চল আমিও আজকে যাই দেখি, তাহলে আমি নিজে তো করে ধরাই দেব কি কি ভুল কয়। কহ চলেন, এইটাও তো একটা দরকার, আমগো বুলডি কি ওইটি ধরনের লেগে তো একটা বুঝের লোক দরকার, বুঝেন না কথাটা, একটা বুঝের লোক তো দরকার। হ্যাঁ, মদিনায় কিন্তু সর্বপ্রথম ব্যাপকভাবে ইসলামের প্রচার হয়েছিল আপনার এই নিয়তে। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসাদ ইবনে জুরারা একজন সাহাবী, উনি প্রথম যখন মুসআব বিন উমাইর মক্কা থেকে গেছিলেন নবীজির হিজরতের আগের বছর ইসলাম প্রচারের জন্য, তখন ওই মদিনার বড় লিডার ছিলেন সাদ ইবনে মুআজ। এই উনার কাছে লোকেরা বিচার দিছে, একজন লোক নতুন ধর্ম প্রচার করে আমাদের মদিনায়। তখন উনি তীব্রভাবে তার বিরোধিতা করে বলছে তারা বের করে দিতে। তখন সাহাবীদের পক্ষে মদিনার একজন মুসলিম সাহাবী আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আইসা মদিনার নেতা সাদ ইবনে মুআজকে বলছে, নেতা ওই লোকটা তো আমাদেরকে কি কি ভুল বলতেছে, এই কথাটা তো আমরা সাধারণ, আমরা বুঝি না, আমনে কদ্দুর যদি শুনতেন সরাসরি, শুই না যদি কদ্দুর ভুলটি ঠিক করে দিতেন, তাহলে আমাদের বুঝতে ভালো হইতো। কত তো এটা কইবা, ডাকো ডাকো, আমি দেখাই দিতেছি। এই যখন মুসআব বিন উমাইর ওনার সামনে আসছে, মদিনার সবচেয়ে বড় লিডার ছিল উনি, আউস খাজরাজ গোত্রের একজন অন্যতম নেতা ছিলেন। যখন হযরত মুসআব বিন উমাইর নবীজির বাণী এবং কোরআনুল কারীমের তেলাওয়াত করছে, তার সামনে দাঁড়াইয়া সে কালেমা পড়ে বলছে, আর বাকি কেডা কেডা হেডে কো বাতিজের হুদাই গিয়া সোজা করিলাম, এখন ইমান বাহিডি সব হন কালেমা, মানে সে শুধরাবে তো ঠিক পরের কথা, নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো ওই কবি সে গেছে এরকম মজমাতে, থানভী রহমতুল্লাহ আলাইহির মজলিসে পিছন দিয়া বসছে লোকদের সাথে, এই কিছুটা মাদকাসক্ত এবং ইসলামের বিরুদ্ধে কবিতা লিখতেন জিগার মুরাদাবাদী। আধা ঘন্টা 40 মিনিট হাকিমুল উম্মতের বয়ান শুনছে। থানভী রহমতুল্লাহ আলাইহির বয়ান শুনবার পর ওই লোক ওইখান থেকেই চিৎকার করে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া বলছে, হায় আশরাফ আলী, বললাটা কি, কি শুনাইলা আশরাফ আলী, মেরি জাহাঁ বদল গই, হাওয়া কি রুখ ভি বদল গই। হায় আশরাফ আলী, আমার জিন্দেগি তো বদলে গেল, আমার জীবনের গতি তো উল্টে গেল। মেরি জাহাঁ বদল গই, হাওয়া কি রুখ ভি বদল গই, বাতাসের গতি তো উল্টে গেল। কে শুনাইলা এগুলা, কি বললা? এরপরে তিনি সামনে আইসা
থানভী রহমতুল্লাহর কাছে তওবা করছেন এবং জীবনের তরে ওই নাফরমানির রাস্তা ছেড়ে দিয়েছেন। এরপরে ইসলামের পক্ষে ওই বিরোধিতা করতে গিয়া যত সময় লাগছে, ইসলামের বিরুদ্ধে কবিতা লিখছিলেন, কম সময়ে ইসলামের পক্ষে তার চাইতে বেশি কবিতা তিনি লিখছেন। তখন ওনাকে বলছিল, আপনি বিরোধিতার সময়ে যে দূর লিখছেন, পক্ষে লিখবার টাইমে তো এর চাইতে বেশি লিখলেন, কেমনে পারলেন এটা? মনে করেন 3 বছরে বিরোধিতার সময়ে কবিতা লিখছেন 30টা, এখন দেখি 3 বছরে ইসলামের পক্ষে লেখা লাইলেন 90টা। ঘটনাটা কি? তখন তিনি বলছিলেন, ये कदम उठता नहीं उठाता है इस कलम और किसी कलम की आता है। বলছে ইসলামের পক্ষে চলার জন্য আমার যে পাও কদম, এটা নিজে নিজে চলে না, এক আসমানওয়ালা চালায়। इस कलम और किसी कलम की आता है। আমি যেই কলম দিয়ে লিখি আল্লাহর কথা, এই কলম নিজে নিজে কালি বের হয় না, অন্য এক কলম, যেই কলমে রব্বুল আলামিন লৌহে মাহফুজ লিখছেন, সেই কলম থেকে কালি পেয়ে এই কলম লিখতে থাকে। इस कलम और किसी कलम की आता है। হ্যাঁ, অনেক আগে আমি এই বয়ান শুনছি, না হইলেও 12-14 বছর আগে শায়েখের মুখে, হুজুরের মুখে। যাই হোক, তো পরিবর্তন চাই, পরিবর্তন চাই। ওয়াজের মাকসাদ প্রদর্শনী না হওয়া, প্রদর্শনী না, লারা খাওয়াই এলাম না, লারা খাওয়ানোর দরকার, জিন্দেগি নড়া দরকার, জীবন নড়া দরকার। আপনারা জানেন, অনেকে নাম জানেও না, এই ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন, যাকে আমিরে শরীয়ত বলা হইতো, সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। এই হিন্দুস্তানের আলেম ছিলেন উনি, সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। আমরা কিতাবে, উর্দু কিতাবে, ওনার কিতাবে পড়ছি, উনি যখন বয়ান করতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন এরকম ওয়াজের মধ্যে, তখন ওই অঞ্চলের হিন্দু, ওই অঞ্চলের বিধর্মীরা যদি চলার পথে আশেপাশের সমস্ত বিধর্মী দাঁড়িয়ে দাঁড়িয়ে সৈয়দ আতাউল্লাহ শাহ কোরআনুল করিমের তেলাওয়াত শুনত। তো একদিন এক বিবাহের বরযাত্রী, হিন্দুদের কিতাবে স্পষ্ট আছে, হিন্দুদের এক বিবাহের বরযাত্রী, বর সহ কনের বাড়িতে যাইতেছিলেন। এই টাইমে সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী কোরআন শরীফের টান তেলাওয়াত করতেছিলেন, নসিহত এর মধ্যে, বয়ানের মধ্যে। এইটা কোরআন শরীফ পড়া শুরু করছে, আর এই পুরা বর যাত্রী দাঁড়ায় গেছে ওই মাহফিলের পাশে, আর যায় না। উনি বয়ান করে তেলাওয়াত করতেছে, শেষ পর্যন্ত বরের পক্ষের অভিভাবক যিনি, বাবা কিংবা কেউ, এই লোক হিন্দু, এই ধুতি পরা হিন্দু স্টেজে আইসা সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী ওনার কাছে আইসা বলছে যে, আপনি অনুগ্রহপূর্বক আপনার তেলাওয়াত বন্ধ করেন, আমার লোকগুলো তো নড়ছে না। এরপরে উনি বন্ধ করছে, আর এরপরে এরা গেছে। জিন্দেগি বদলানো দরকার।